বিসমিল্লাহির রহমানির রহিম। ২ নং রামদিনন আগরপুর বাজার বালুচর বাইতুর রহমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত ইসলামী মহাসম্মেলন 11 জানুয়ারি আগামীকাল রোজ শনিবার বাদ আসর হইতে সারা রাত্র ব্যাপী। তো উক্ত ওয়াজ মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত এবং এই ওয়াজ মাহফিলে আপনারা উপস্থিত থাকিবেন। ধন্যবাদ। সাথেই প্রিয় দর্শক, বলেছিলাম যে আমার সাথেই থাকুন। যে আমি যে ওয়াজ মাহফিলের নিউজটা করতে আসলাম, যে প্রথম যে রাস্তার আগরপুর বাজার সংলগ্ন যে ব্যানারটা আপনাদেরকে দেখাইলাম, তো যাই হোক, আবারও বলছি, আগামীকাল বৃহস্পতিবার 11 জানুয়ারি বাদ আসর হইতে সারা রাত্র ব্যাপী ওয়াজ মাহফিল ইসলামী মহাসম্মেলন আয়োজন করা হয়েছে। ব্যানারে বিস্তারিত দেওয়া আছে, বালুচর বাইতুর রহমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে এসব মুসলিম দলে দলে বালুচর বাইতুর রহমান জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগের সমতুলে। তো যাই হোক, এই ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করিবেন হযরত মাওলানা আবু আব্দুস সুবহান আজারি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক বাজিতপুর ইসলামী কমপ্লেক্স। আলোচক বৃন্দ আল্লামা শায়েখ বাহাউদ্দিন সাহেব, সাইকুল হাদিস আবদুল্লাহপুর জগৎসর মাদ্রাসা। হযরত মাওলানা সাইফুল্লাহ সাদি সাহেব বিবারিয়া। মুফতি নাসিরউদ্দিন রহমানী সাহেব, প্রধান মুফতি মুহাদ্দিস নুরুল উলুম কুলিয়ারচর। হাফেজ মাওলানা ডাক্তার কারি সালাউদ্দিন সাহেব, খতিব বাইতুব রাবিয়া জামে মসজিদ টঙ্গী গাজীপুর। আলহামদুলিল্লাহ, টঙ্গী গাজীপুর থেকেও একজন বক্তা আসছেন, আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি এনামুল হক হুসেন পুরী মুতামিম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা হুসেনপুর, আলহামদুলিল্লাহ। যাই হোক, মাহফিল পরিচালনায় হাফেজ হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ ইসলাম সাহেব, ইমাম খতিব অর্থ জামে মসজিদ। তবে ইমাম সাহেব আমাদের পীরপুর গ্রামের গর্ব, পশ্চিম রায়নের আমাদের আব্দুল হালিম সাহেবের ছোট ভাই, এখানে ইমামতি দায়িত্বে আছেন, আলহামদুলিল্লাহ, আমাদের পীরপুরের গর্ব। যাই হোক, আমি উক্ত ওয়াজ মাহফিলে আপনাদেরকে আমি আল্লাহর রহমতে সকলকে এই মিডিয়ার যুগ, আপনারা এই ওয়াজ মাহফিলে আসবেন এবং এই ওয়াজ মাহফিলে আসলে আমার এই প্রতিবেদন বিশ্বাস নিজস্ব চ্যানেল, এই চ্যানেলে যদি মতামত প্রকাশ করেন, শেয়ার করেন, আপনাদের একটা শেয়ারের কারণে যদি 10 জন 5 জন মানুষ এই ওয়াজ মাহফিলে আসে, এই সবটুকু আপনিও পাবেন, ইভেন আমিও পাবো। আর এখন মিডিয়ার যুগ, আজকে আমি নিউজটা ছাড়লে সারা দেশবাসী, অন্তত রামদি ইউনিয়নের অনেকেই আছেন যে এখানে বালুচর গ্রামে এত বড় একটা ওয়াজ মাহফিল হবে, আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না। তো যাই হোক, আমি এই ওয়াজ মাহফিলের নিউজটা করলাম, আপনারা শেয়ার করবেন, মতামত প্রকাশ করবেন। আর আগামীকাল এই ওয়াজের দাওয়াত রইল, আমি একটু সাথেই থাকুন। প্রিয় দর্শক, বলেছিলাম আমার সাথেই থাকুন। আমি আপনাদের এই যে বালুচর গ্রামে যে ওয়াজ মাহফিলের স্টেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখনও কাজ চলমান চলতেছে, অলরেডি কাজ কমপ্লিট। দেখুন স্টেজটা কত মনোরম পরিবেশ এবং কত সুন্দর, অসাধারণ স্টেজ, এবং বাড়ির ভিতরে হলো খুব বিশাল আকারের স্টেজটা করা হচ্ছে। আপনারা এই ওয়াজ মাহফিলে আসবেন এবং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করা হলো ইসলামী মহাসম্মেলন এবং এই প্রতি বছর যেন এই ওয়াজ মাহফিলটা করতে পারেন। আপনারা সকলেই ওয়াজ মাহফিলে আসবেন, আপনাদের দাওয়াত রইল, সাথেই থাকুন। যে ওয়াজ মাহফিলের স্টেজটা দেখাচ্ছি কত সুন্দর এবং খুবই অসাধারণ, বাড়ির ভিতরে স্টেজটা করা হচ্ছে ওয়াজ মাহফিলের। ওই স্টেজটাতেই এটাই মেন স্টেজ। আর পুরো এরিয়াটা তো আমি আপনাদেরকে দেখালাম, কিন্তু আপনারা এই ওয়াজ মাহফিলের দাওয়াত রইল এবং অবশ্যই আসবেন। আর এখানে হচ্ছে স্টেজ, আর পুরো প্যান্ডেলটা আমি আপনাদেরকে দেখালাম। তো আবারও বলছি যে আগরপুর বাজার সংলগ্ন গেট এবং বালুচর ওই এলাকাবাসীর উদ্যোগে
এই ওয়াজ মাহফিল, এবং প্রতি বছর যেন এই ওয়াজ মাহফিল মানে করতে পারে এই শুভকামনাই রইল, দোয়া রইল। এবং আমি এখানে কারো সাক্ষাৎকার নিতে পারতাম, কিন্তু এই মুহূর্তে কেউ উপস্থিত নাই, যার জন্য সাক্ষাৎকার নিতে পারছি না, সবাই কাজে ব্যস্ত। মানে আজকে কাজটা অবশ্যই কমপ্লিট করতে হবে, প্রত্যেকেই ইমাম সাহেবকেও পাচ্ছি না, আর ইমাম সাহেব আমাদের পীরপুর এলাকার গর্ব, তো আগেও বলেছি। তারপর এই মসজিদ কমিটির কাউকেও পাচ্ছি না, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। তো যাই হোক, আমি আবারও ইসলামের দাওয়াত দিলাম এসো মুসলিম দলে দলে বালুচর গ্রামের মসজিদের ওয়াজ মাহফিলে, এসো মুসলিম দলে দলে বালুচর এলাকাবাসীর উদ্যোগে ওই ওয়াজ মাহফিলে। তো যাই হোক, আমার এই চ্যানেল আপনারা শেয়ার করবেন এবং ফলো দিবেন, এবং আপনাদের এই শেয়ারের বিনিময়ে এখানে অনেক মানুষ মিডিয়ার যুগ ইনশাল্লাহ ওয়াজ শুনতে আসবেন। আর আমি বারবার বলেছি, এখানে গাজীপুর থেকে, টঙ্গী থেকে, বিবারিয়া থেকে খুব ভালো ভালো বক্তা আসতেছেন, এবং এই বক্তাগুলোর নাম আমার বলা হয়েছে। আপনারা আসবেন, আশা করি ইসলামের দিনের দাওয়াতে আল্লাহ খুশি হয়। আপনি যদি আপনার সাথে আরেকজন মানুষ নিয়ে আসেন, তা আপনি সব পাবেন, এবং এখানে ভালো ভালো বক্তা আসবেন। আশা করি আপনারা ওই গ্রামে মানে আগরপুর বাজার থেকে নিয়ে আগরপুর বাজার সংলগ্ন ব্রিজ পেরিয়ে দেখবেন বালুচরের যেই রাস্তাটা, ওই রাস্তাটার মধ্যে ব্যানার, আর মাইকের শব্দ তো শুনবেনই। তো আপনারা থাকবেন ইনশাল্লাহ। এখানেই শেষ করলাম। শেয়ার দিবেন, ফলো দিবেন, এবং সকলের প্রতি এবং ইসলামের দাওয়াত রইল। কামাল আহমেদ এবং প্রতিবেদন বিশ্বাস চ্যানেল পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।